প্রিয় মাগুরা আগামীকাল দয়া করে সবার চেয়ারটা চেয়ারগুলো পূর্ণ করেন। আমি বক্তব্য রাখতে চাই না, আপনারা সবাই আসছেন কষ্ট করে। আমাদের নেতৃবৃন্দ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বসে আছেন, তাদের বক্তব্য শুনেছেন এবং এখানে আজকের এখানে সভাপতিত্ব করছেন আমাদের আসামের কিশোর চাচা সর্বজন শ্রদ্ধ, উনি বক্তব্য দিয়ে শেষ করবেন। আপনারা সবকিছু শুনেছেন, জানেন কি করতে হবে, সেইভাবে তৈরি হওয়ার সময় আগামী দিন ইনশাল্লাহ একটা সুন্দর কমিটি উপহার দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমরা যে কর্মে এখানে এসেছিলাম, জাতীয়তাবাদী দল মাগুরা পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড পুনর্গঠনের লক্ষ্যে আমরা 71 সদস্যের একটি তালিকা সংগ্রহ করার জন্য এসেছিলাম। আপনারা আজকে এই মালিক বা এই খুনি হাসিনার দোষরদের হাতে হাত রেখে নিশ্চিন্তে বাড়ি ঢুকিয়েছেন, ওইসব বক্তব্য আমি এখন রাখতে চাচ্ছি না। আমাদের দেবুলের সিটপালে একটা সেন্টার আছে, আমাদের কাশীনাথপুরে একটা সেন্টার আছে, আমাদের আমারপুর একটা সেন্টার আছে, আমাদের দেউয়া কাদিরাবাদ দিয়ে একটা সেন্টার আছে কাদিরাবাদ, আমাদের 16 সাজিরা দিয়ে একটা সেন্টার আছে সাজিরা। আমরা জেলা বিএনপির কাছে জমা দেব, সবার কাছে প্রস্তুত করা আছে। যদি দু একটা বিতর্ক থাকে আমরা ওখানে বসে সমাধান করে দিচ্ছি। আপনারা একটু এই ব্যানারের পিছনে এই বসে আসেন। পেয়েছি, এটা বাংলাদেশের সূচনা লগ্ন, দ্বিতীয় স্বাধীনতার যে সূচনা লগ্ন, এই সূচনা লগ্নটাকে আগামীর বাংলাদেশ অত্যন্ত সুখী, সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে এই সূচনা লগ্নটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের যে ওয়ার্ড কমিটি গঠিত হচ্ছে, আপনারা সকলেই নজর রাখবেন, খেয়াল রাখবেন এখানে কোনো দুষ্কৃতিকারী। অতীতে আমরা রাজপথে ছিলাম, আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে থাকবো এবং আপনারা সকলে ভালো থাকবেন, স্বাস্থ্যবান থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। কমিটি নিয়ে কেউ হট্টগোল করবেন না। একটা কথাই বলতে চাই যে আমরা এই 17টি বছর যে নির্যাতিত শিকার হয়েছি, ঘরে বসবাস করতে পারিনি। আমি একজন মহিলা মানুষ হয়েও ঘরে থাকতে পারিনি, আমাকে পড়াইতে হয়েছে। পুলিশ গেছে, ডিবি, এনএসআই সব যে অনেক রকম অত্যাচার করেছে, আপনাদের উপরেও এরকম হয়েছে। ধানের শীত জিতাইতে পারলে, বিএনপি যদি জিতে যায়, আমরা ঘরে একটু সুন্দরভাবে শুতে পারবো, ঘুমোতে পারবো, সুন্দরভাবে উন্মুক্তভাবে চলতে পারবো। এরপরে কিন্তু ভয়াবহ একটা অবস্থা আসবে যদি আমরা বিএনপি ক্ষমতায় না আসতে পারি। এটা মনে রাখবেন আপনারা সবাই। কমিটি নিয়ে কমিটিতে আসতে পারেননি, কোনো দুঃখ করবেন না, কোনো কষ্ট পাবেন না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 5 তারিখের পরে ত্যাগীদের কোথায় মূল্যায়ন হয়েছে, এটা আমার জানার বিষয়। প্রশ্ন থাকলো আজকে এই 5 তারিখের পরে ত্যাগীরা কোথাও মূল্যায়িত হয়েছে বলে আমার মনে হয় না। তবে আমাদের যারা নেতৃত্ব আছেন, ছাত্র নেতা, ছাত্র নেতৃত্ব থেকে গড়ে উঠে আসা ছাত্র নেতৃত্ব থেকে আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তাদের হাত থেকে তাদের মাধ্যমে একটা ভালো কিছু হবে বলে আমি আশা করি। আন্তঃসম্পৃক্ততা থাকবে না। যারা ত্যাগে, যারা এই 18 বছরে দীর্ঘদিনের শ্রম এবং ত্যাগের বিনিময়ে আজকে বিএনপির পর্যায়ে এসেছে, তাদের মূল্যায়ন হবে, এটা আমি তাদের কাছ থেকে আশা করি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সবার সম্মানিত তাদের তালিকা প্রণয়ন করবে, অর্থাৎ এই তৃণমূলের নেতা কর্মীরা আগামী দিন জেলা পর্যায় পর্যন্ত নেতৃত্ব তৈরি করবে। আগে যেমন নেতারা নেতা তৈরি করতো, এখন আর নেতাদের হাতে কোনো
নেতা নির্বাচন করার সুযোগ নেই, আপনারাই নেতা তৈরি করবেন। হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার অত্যন্ত একেবারেই আত্মীয়প্রতি সন্তানের মতো জনাব মনোয়ার হোসেন খান, আপনারা জানেন সে এই অঞ্চলের বাসিন্দা এবং সে আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব। শেষ মুহূর্তে তার আগমনে বিশেষভাবে আমি আনন্দিত এবং আমি তাকেও আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আপনাদের বক্তব্য আমরা শুনেছি। আপনাদের যে প্রধান যে উদ্বেগের কারণ সেটা হচ্ছে বিগত আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন, তারা যেন এই পুনর্গঠন প্রক্রিয়ায় সামনের সারিতে থাকতে পারে, এইটি আপনাদের দাবি আমি যতটুকু বুঝেছি। এবং তার জন্যে আপনাদেরকে আমি এই টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যারা নির্যাতিত, কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, অবশ্যই তারা অগ্রাধিকার পাবেন। এবং যারা সাহসের অভাবে, অন্যান্য সীমাবদ্ধতায় আমাদের দল করা সত্ত্বেও পিছনের সারিতে ছিলেন, পিছনে পড়েছিলেন, আমরা অবশ্যই তারা দল করার সুযোগ পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সবাই কিন্তু বীরশ্রেষ্ঠ না, বীর প্রতীক না, বীর বিক্রম না, সাধারণ মুক্তিযোদ্ধাও আছে। আপনারাও বিএনপি, তবে অবশ্যই মেনে নিতে হবে যে রিয়েলিটি মেনে নিতে হবে যে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নির্যাতন ভোগ করেছেন, অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধিকার দিতে হবে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামীতে সুন্দর একটি ত্রুটিমুক্ত কমিটি উপহার দেওয়ার অঙ্গীকার করে পুরো বিএনপি সেক্রেটারি ক্যান্ডিডেট আমাদের সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নূর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 1 নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে আমার পৌর কৃষক দলের পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। দীর্ঘ 17 বছর পরে এই খোলা বাজারে আজকে প্রথম কর্মী সভার আয়োজন করেছে। এর আগে বিগত দিনে এরকম কোন সভা এই স্বৈরাচার শেখ হাসিনা করতে দেয় নাই। সদস্য হবেন, দলের ভালোর জন্য প্রত্যেক সদস্য মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো সামাজিক কাজ, এগুলোর সাথে জড়িত থাকবেন। এবং আপনারা মনে করেন না যে দল ক্ষমতায় চলে আসছে, দল কিন্তু ক্ষমতায় আসে নাই। আমাদের হয়তো সামনে আবার এর থেকে বড় সংগ্রাম করতে হতে পারে। এই জন্য যারা সদস্য হবেন প্রত্যেকেই এই আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে সদস্য নিয়েন। সদস্য হওয়ার পরে এই দুঃসময়ের জন্য আপনারা ঘরে বসে না থাকেন, এই জন্য আগের থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে সদস্যের খাতায় নাম দিয়ে সদস্য হওয়ার পরে যেন কেউ ঘরে বসে না থাকেন। আন্দোলন কিন্তু আমাদের আহ্বান করতে হবে। এই জন্য তাদের একটু আপনারা বসতে দেন দয়া করে। সংগ্রহ সভার সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি। জানতে পেরেছেন সারা বাংলাদেশে
বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি পুনর্গঠিত হচ্ছে। অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের অত্যন্ত কাছের মানুষ, মাগুরা জেলা যুব দলের সাবেক সভাপতি, মাগুরা পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব খান হাসান ইমাম সুজা, জনাব মিথুন রায় চৌধুরী উপস্থিত আছেন। মাগুরা জেলা তাঁতি দলের ত্যাগী নেতা যারা আছে তাদেরকে নিয়ে আমরা প্রধান এই 71 সদস্য কমিটি গঠন করব। আলমগীর ভাই বলছে আমরা এখানে উপস্থিত হয়েছি এই 1 নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এবং সদস্য সংগ্রহ উপলক্ষে। সদস্য কিন্তু 71 জন, লোক কিন্তু 1000 গঠন করা, যাতে করে আমরা এই নির্বাচনে জয়লাভ করতে পারি। এটা তো মূল উদ্দেশ্য নাকি? বলে কথা বলেন। আমরা তো সেই নির্বাচনের সময় ভোট দিব, কোন মার্কায় ভোট দিব? সবাই মিলে একটা আওয়াজ তুলে মিটিং এ জানতে হবে। আগামীতে জিতা মন্ত্রণা মার্কা আছে, বেগম খালেদা কোনো মার্কা আছে, তারেক রহমানের কোনো মার্কা আছে, বড় আবার কোনো মার্কা আছে, আলী আহমদ সাহেবের কোনো মার্কা আছে। নির্বাচনে বিপুল ভোটে নির্বাচনের মার্কা ছাড়া মার্কা মার্কা নির্বাচনের মার্কা আগামীতে সংসদে যাবে রে কোন মার্কা সেই মার্কা বেগম জিয়ার মার্কা সবাই মিলে সামনে পিছে চারিদিকে রব উঠেছে নির্বাচনে জিতে যাবে মার্কা সবাই সেরা মার্কা। সবাইকে ধন্যবাদ। গঠন উপলক্ষে আজকের এখানকার আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত মাগুরা জেলা বিএনপি যুব আহ্বায়কবৃন্দ, যুবদল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন একটা কমিটি পুনর্গঠন করার উপলক্ষে। আপনারা এখানে জানেন আমরা তারা আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম, কে কে ছিলেন, কারা কারা ছিলাম আপনারা সবাই জানেন। আজকে 5 তারিখের আগে বিগত 17 বছরে আমরা এখানে 5 জন 10 জন লোক ডেকেও আমরা পাইনি। এখন অন্তত আজকে সুসময় এসেছে, কারো টাকাও লাগে না, এমনি সব উপস্থিত হয়েছে। এই কমিটিতে যারা আসবে আমি মনে করি তাদেরকে আনবেন, এমন লোককে আনবেন না আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, এবং পুনরায় তাদেরকে আনবেন তাদেরকে যেন তাদের থেকে তারা ভোট সেন্টারে আসতে পারে নাই, অনেকেই ভোট সেন্টারে আনতে পারেন নাই বা আসে নাই। আগামী নির্বাচনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী ভাইয়ের আমার সদস্য সংগ্রহের মিটিং আগামীকাল 3টায় মাগুরা স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। সকল নেতৃবৃন্দ প্রতিকার আছে, আন্দোলন সংগ্রাম আছে, তারপরে কিন্তু চূড়ান্ত বিদায় হবে। আমরা এখানে যারা আছি প্রত্যেকের চেষ্টা করব যে দুর্বৃত্ত যারা, এই দুর্বৃত্তদেরকে আমরা যেন প্রশ্রয় এবং আশ্রয় না দিই। আমাদের দলের দুঃসময়ে যদি 5 জন লোক থাকে, 5 জনকে মূল্যায়ন করা হোক এবং তাদেরকে দিয়ে কমিটি করা হোক। তাগিদের মূল্যায়ন, এই তাগিদের মূল্যায়নটা যাতে সঠিক করতে হয়। 1 নং ওয়ার্ডবাসী, আমি কিছু কথা বলবো। আমি যখন ঢাকায় অ্যারেস্ট হলাম গত 23 সালের ডিসেম্বর মাসে, যখন 10 তারিখে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি 7 তারিখে উপস্থিত হই। আমি, হাসু, লিটন সোহেব 4 জন আমরা পুলিশি বেষ্টনী ভেঙে এখানে আমাদের রাত 12টার সময় যখন আমরা যাই,
পুলিশে আমাদের টহল দিচ্ছে, তার ফাঁক দিয়ে আমরা গাড়িতে উঠে রাত 12:30টায় আমরা ঢাকায় পৌঁছাই। ওখানে যাই আমরা 7 তারিখে সমাবেত হয় কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে। ওখানে একে একে জড়ো হতে থাকে হাজারো নেতা কর্মী। যখন বেলা 12টা বাজে তখন হঠাৎ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোমা ফাটিয়ে গুলি করে আমাদের ছত্রভঙ্গ করে এবং পার্টি অফিসে আমাদের অবরুদ্ধ করে রাখে, আমাদের অ্যারেস্ট করে। আমি সেখান থেকে আমাকে থানায় নিয়ে পরের দিন আমাকে জেলে দেয়। জেলে আমি 3 মাস কারাবরণ করি এবং আমাকে 3টা মামলা দেওয়া হয়। 3টা মামলার একটা মামলা আছে ওই স্বৈরাচার শেখ হাসিনার যে প্রেতা বিচারপতি মানিক, এই মানিকের গাড়িতে হামলা হয়েছিল এই সমাবেশের 1 মাস আগে। ওই গাড়ি হামলা মামলা আমার একটা মামলা দেয় এবং একে একে আমাকে 3টা মামলা দেয়। এই 3টা মামলায় আমি হাজিরা দিতে আমার জমি বিক্রি করে আমার জমি গিরবি রেখে আমি যখন ঢাকা হাজিরা দিতে যেতে হয় আমার 5,000 টাকা খরচ লাগে একটা হাজিরা দিতে। 3টা মামলা আমার মাগুরাতে 5টা মামলা, মোট 8টা মামলা। এবং আমাকে যখন পুলিশে বাড়ি থাকতে পারি না, আমাকে না পেয়ে আমার ভাইকে ধরে নিয়ে যায়। আমার ভাইকে ধরে নিয়ে যে মগির মাঠে নিয়ে যায় 2টার সময়, বলে ফোন করে যে আমার ভাইয়ের চোখ বাঁধা, আমার ভাই মোবাইলের কথা শুনছে। আমার ভাই স্বাধীনের পরে বিগত যে নতুন করে যে স্বাধীন হলো, এই স্বাধীনের পরে আমি তাকে জামিন করেছি। জামিনের পরে আমার ভাইকে আমি বলছি, ভাই তোমার কি মারছে? বলে যে না, আমাকে মারে নাই, আমাকে মগির মাঠের ভিতরে। সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব হাসান ইমাম, চোখে পানি ফেলে দিল। আমি বললাম, ভাই তুমি কি ভয় পাইছো? আমার ভয় বললো না, আমি ভয় পাইনি। আমি সাহসী, আমার ভাই সাহসী, এটাই আমি মনে করি। তারপরে যখন যে দারোগা বলেছিল যে করাল দিয়ে দেবো, আমি তাকে 5 তারিখের করে মাগুরা থানায় আর পাই নাই। যাই হোক বন্ধুরা, আমার এলাকাবাসী, আমার 1 নং ওয়ার্ডবাসী, সারা বাংলাদেশে একই স্লোগান, যারা ত্যাগী নেতা এবং তারেক রহমানের কথা, তারাই পথ পাবে এবং তাদেরকেই দিতে হবে। আমি বিশেষ করে আমার মাগুরা জেলার প্রতিনিধিদের প্রতি আহ্বান করব, আপনারা সঠিক এবং সঠিক যাচাই বাছাই করে যারা জেল কেটেছে, পুলিশি নির্যাতিত হয়েছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন এবং কমিটিতে তাদের সর্বোচ্চ পদ দেওয়ার চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ রাকিবকে। আমরা আমাদের আশার কথাও জেনেছি, অনেক বক্তব্য হয়েছে, আরো বক্তব্য হবে। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা চেষ্টা করছে, তাদেরকে বিনীত আহ্বান করব, আপনারা এত কিছু ডিস্টার্ব করবেন না। আপনারা ডিস্টার্ব না করে আমাদের সহযোগিতা করুন, অবশ্যই আপনারা থাকবেন। যেহেতু আপনারাও বিএনপি করেছেন, অতীতে করেছিলেন, একটা সময় এসে আপনারা আমাদের সেই স্বৈরাচার দোসরদের সাথে মিশে গিয়েছিলেন। এই বিষয়টাতে যদি আপনারা আবার সামনে আসতে চান, সেই ভূমিকায় না থাকার জন্য বিশেষভাবে আহ্বান রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার জানার মতে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেব এরকম কোন নির্দেশনা দেয়নি, যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে আবার দলে অন্তর। যাই 1 নম্বর ওয়ার্ডের সামনের সারিতে কোনো লোক না দেখে মনে হলো কি যে একটু জানা দরকার যে 1 নম্বর ওয়ার্ডের সবাই কিনা। তারা যদি যোগ্যতা সম্পূর্ণ হয় তবেই কিনা এই ওয়ার্ডের যে খুঁটিটি হবে, সেই ওয়ার্ডের খুঁটি যদি শক্তিশালী হয় তাহলে বিএনপি শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে আসছে যে নির্বাচন, সেই নির্বাচন জয়লাভ করানো সম্ভব হবে। আর আগের মতন কেউ কুক্ষিগত করে জোরপূর্বক ভোট সেন্টারে আসতে না দেওয়ার বিষয়গুলো অবশ্যই ওভারকাম করে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই এলাকায় সর্বোচ্চ ধানের শীষে ভোট দেওয়ার মতন অবস্থান তৈরি করতে পারবে, সেরকম একটি কমিটি করার জন্য এবং সেরকম সদস্যদের দিয়ে